ওমা, রান্না হলো? খেয়ে দিয়ে মাত্র বেরোতে হবে। হ্যাঁ বাবা, এই তো হয়ে এসেছে, তুই মুখটা ধুয়ে নে। তা হ্যাঁ রে বাবু, তুই আগের দিন যে চাকরির পরীক্ষাটা দিলি সেটার কি হলো? হ্যাঁ মা, ওটাই আর জানতে যাবো, দেখি কতদূর কি হলো। বলছিলাম যে মা, 100 টাকা হবে, লাগবে। হ্যাঁ, 100 টাকা? হ্যাঁ দেখছি। God. এই নাও নাও, জলটা একটু খাও। নাও নাও, শুয়ে পড়ো, আমার আবার কাজে বেরোতে হবে। ওমা, 100 টাকা দিয়ে তো লাগবে। রোজ রোজ তোর এই টাকা খাওয়া, জানিস তো বাড়ির কি অবস্থা? বাবা অসুস্থ, বোনের পড়াশোনার পিছনে কত খরচ সেটা তুই জানিস তো। রোজ রোজ 100 টাকা আমি দিতে পারবো না। আমি তো সেই চেষ্টাই করছি, এত কাজে জোগাড় করার। নানান জায়গায় ফর্ম ফিল আপ করছি, নানান জায়গায় খোঁজ নিচ্ছি, তাতে কি খরচা হয় না? তুমি দেবে কিনা তাই বলো। না, আজ আমার কাছে নেই। আর দিন কি যে করব, কিছুই ভেবে উঠতে পারছি না। পকেটে একটা ফর্ম ফিল আপ করার মতো টাকা নেই। তা ভাই, কি খবর আজকাল তোর? বাড়ির দিকে বল। বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে। আর বলিস না, এখন বাড়ি বাড়ি সেমই অবস্থা। আরে ভাই, অপূর্ব যে! কিরে, তোর আবার কি হলো? আর বলিস না, এত চেষ্টা করেও কিছু করে উঠতে পারছে না। নানান চাকরি করেও কিছু করতে পারছি না। এদিকে বাড়ির অবস্থা খুব খারাপ, আর ভালো লাগছে না। ভাই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, একটা কথা শুনছিলাম তোমাদের কথা, বললাম একটা কথা বলবো যদি কিছু মনে না করো। দাদা চাটা বলছিলাম যে, দেখলে ভাই, হ্যাঁ দাদা, ব্যাপারটা হলো এই, হ্যাঁ দাদা, করো, তোমার সুবিধা হবে। ঠিক আছে দাদা, তোমাকে অনেক ধন্যবাদ দাদা। যাও। আরে অপূর্ব, তুই এখানে? আরে ব্যাপার বলতো, আগে তো ভেবেছিলাম তো কি ব্যাপার বাবু? আরে একটা কাজ তুই চাকরি পেয়েছিস কিভাবে? আগে তোর যাতায়াত করার টাকা জুটতো না, ফর্ম ফিল আপ করতিস, ফর্ম ফিল আপের টাকাও জুটতো না তোর, তুই কিভাবে চাকরি পেয়ে? হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছিস। এক সময় আমার যাতায়াতের টাকা পর্যন্ত ছিল না, চাকরির ফর্ম ফিল আপের টাকা পর্যন্ত ছিল না। কিন্তু সেদিন মনে হয় তোমরা নতুন যে সরকারি প্রকল্পটা বেরিয়েছে তার বিষয়ে তোমরা মনে হয় জানো। তোমাদের যে অসুবিধা, এই কথাকে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রকল্প এনেছে। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো। আমার মনে হয় তোমাদের যে অসুবিধা তার কিছুটা হয়তো ভূমিকা সহযোগিতা তোমাদের হবে ভিডিও। একদম পরিষ্কার বলা হচ্ছে, তোমরা কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তাকে একটা জুয়ের সাথে ফোন দিন তো। তুমি কতদূর পড়াশোনা করেছো? গ্রাজুয়েট। গ্রাজুয়েট পড়াশোনা করেছো? তোমার আধার কার্ডটা দাও। কেন?
যুবসাথী ব্যাংক এখানে টাকা নিচ্ছে? হ্যাঁ, তারপর একদিন হঠাৎ তাই নাকি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যুবসাথী প্রকল্পে অনেক বেকার ছেলেরা উপকৃত হচ্ছে, তাই না বল? হ্যাঁ ভাই, আমাদের মতন গরিব যুবকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সহযোগিতা দিয়ে অনেক বড় উপকার করেছে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ। তাহলে দেখলেন তো আমার আপনার মতো সাধারণ ঘরের অপূর্ব কিভাবে তার দৈনন্দিন সমস্যার সমাধান করলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প যুবসাথী প্রকল্পের সামান্য আর্থিক সহযোগিতাকে কাজে লাগিয়ে কিভাবে তার জীবনে একটি পরিবর্তন আসলো এই যুবসাথী প্রকল্পের টাকা থেকে কাজে লাগিয়ে। তাই পশ্চিমবঙ্গের এরকম লাখো লাখো অপূর্ব তাদের দৈনন্দিন সামান্য আর্থিক যে সহযোগিতা তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যুবসাথীর থেকে নিয়ে তারা তাদের আগামী দিনকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। তাই আপামর বাংলা ছাত্র যুব সমাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের ছাত্র যুবদের জন্য এত সুন্দর একটি প্রকল্পকে আমাদেরকে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।